আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে ৭০,০০০ শৃঙ্খলে আবদ্ধ করে ৭০,০০০ পর্দার অভ্যন্তরে রেখে দিয়েছিলেন। উক্ত শৃঙ্খল বা জিঞ্জিরগুলি এত অধিক লম্বা ছিল যে কেহ যদি একটি দ্রুতগামী অশ্বে আরোহ করে ১০০০ বছর পর্যন্ত পথ চলে তবুও এর একটির এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। ফেরেশতাদের মধ্যে কেউই মৃত্যুর অস্তিত্বের সম্পর্কে কোনো কিছুই জানতেন না, কিন্তু তারা প্রায়ই উক্ত শৃঙ্খলগুলির শব্দ শুনতে পেতেন। এভাবেই বহুকাল অতীত হওয়ার পর এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলেই একত্রে দাঁড়িয়ে মৃত্যুকে দর্শন করো। ফেরেশতাগণ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, হে পরওয়ারদিগার আলাম, মৃত্যু কি জিনিস? আল্লাহ তাআলা তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ৭০,০০০ পর্দা উঠিয়ে দিলেন, যাতে সকলে মৃত্যুকে ভালো রূপে দেখতে পায়। ফেরেশতাগণ মৃত্যুর ভীষণ আকৃতি দর্শন করে ভয়ে সকলেই অজ্ঞান হয়ে পড়ল। তারা ১০০০ বছর পর্যন্ত অজ্ঞান থাকার পর চৈতন্য লাভ করে পুনরায় জিজ্ঞেস করল, হে রাব্বুল আলামিন, এর চেয়ে বড় কোনো কিছু আছে কি? তদুত্তরে আল্লাহ তাআলা বললেন, আমি উহাকে সৃষ্টি করেছি, আমি সর্বাপেক্ষা বড়। সর্বশক্তিমান আল্লাহ তাআলার এই উত্তর হতে স্পষ্টই বুঝতে পারা যায় যে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত মৃত্যু অপেক্ষা বড় অন্য কিছুই নেই। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে সম্বোধন করে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপরে ক্ষমতা প্রদান করলাম। এই কথা শুনে আজরাইল ভীত স্বরে ও বিশেষ বিনীত করে আরজ করলেন, হে রাব্বুল আলামিন, আমার সাধ্য কি আছে এই মহা শক্তিশালী মৃত্যুকে আমি স্বীয় আয়ত্তে রাখি? তখন আল্লাহ তাআলা আজরাইলকে এমন শক্তি প্রদান করিলেন যে তিনি অতি সহজে মৃত্যুকে নিজের আয়ত্তে করে ফেললেন। সেদিন হতে আজরাইল ফেরেশতার নাম হলো মালাকুল মাউত। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করার উদ্দেশ্যে দুনিয়ার বিভিন্ন অংশ হতে মাটি সংগ্রহ করার জন্য সর্বপ্রথম হযরত ইসরাফিল ফেরেশতাকে প্রেরণ করলেন। ইসরাফিল ফেরেশতা দুনিয়ায় এসে মাটি নিতে উদ্যত হলে মাটি তাকে আল্লাহর কসম দিয়ে বলল যে আল্লাহ তাআলা আমার অংশ বিশেষ দ্বারা যাকে সৃষ্টি করবেন তার বংশধরগণ আমারই পৃষ্ঠদেশে অবস্থান করে নানা রূপ পাপ কাজ করবে, এই আমি সহ্য করতে পারবো না। অতএব আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বারণ করছি, তুমি আমাকে নিও না। ইসরাফিল ফেরেশতা এই কথা শুনে মাটি না নিয়ে শূন্য হস্তে গিয়ে আল্লাহর সমীপে মাটির আপত্তির কথা জানালেন। তৎপর আল্লাহর আদেশে যথাক্রমে মিকাইল ও জিব্রাইল ফেরেশতাও মাটি নিতে আসলে মাটি আল্লাহর দোহাই দিয়ে আপত্তি জানাইলেন, ফলে তাহারাও খালি হাতেই ফিরে গেল। চতুর্থবারে আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে পাঠালেন। আজরাইল ফেরেশতা মাটি নিতে উদ্যত হলে মাটি তাকেও পূর্বের মতোই আল্লাহর কসম দিয়ে নিষেধ করল যে আমি আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহ তাআলা আমার অংশবিশেষ দ্বারা যাকে সৃষ্টি করবেন তার বংশধরগণ আমারই পৃষ্ঠদেশে অবস্থান করবেন, অবস্থান করে নানা রূপ পাপ কাজ করবে, এ আমি সহ্য করতে পারবো না। তা শুনে আজরাইল বলল, হে মাটি, তুমি যার কসম দিয়ে আমাকে নিষেধ করছো, আমি তার আদেশ অনুসারে মাটি নিতে এসেছি, সুতরাং তোমার কোনরূপ ওজর আপত্তি আমি শুনব না। তৎপর সে জোরপূর্বক মাটি উঠিয়ে নিয়ে প্রস্থান করল। মাটির আপত্তি শ্রবণ না করে নিষ্ঠুরের মতো মাটি উঠিয়ে নিয়ে গিয়েছিল বলেই আজরাইল ফেরেশতাকে যাবতীয় মানুষের জান কবজ করার ভার প্রদান করা হয়। তো বন্ধুরা, আমরা এই সংক্ষিপ্ত আকারে জেনে নিলাম কিভাবে মৃত্যুর সৃষ্টি হয়েছিল দুনিয়াতে, এবং মৃত্যু কি জিনিস, মৃত্যু কত বড় এবং মৃত্যু কত ভয়ঙ্কর একটি জিনিস। আশা করছি আমরা সকলেই বুঝতে পেরেছি। আজকের এই পর্বটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।